ওয়েলকাম টু এসএসপি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন। আজকে আমরা সামান্তরিকের ধর্মর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্টে অলরেডি আমরা বলেছি যে সামান্তরিকের ধর্ম আলোচনার প্রসঙ্গে আমরা চতুর্ভুজ, রম্বস, ট্র্যাপিজিয়াম প্রত্যেকটা আকৃতি সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। সামান্তরিকের ধর্ম নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। এবারে সামান্তরিক কী? সামান্তরিক আগের ভিডিওতে জেনেছিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয় সেই চতুর্ভুজাকৃতি বা সেই জ্যামিতিক আকৃতিটিকে আমরা বলি সামান্তরিক। অর্থাৎ যদি আমি বলি পি কিউ আর এস, তাহলে পি কিউ এস আর এর সমান্তরাল, এদিকে পি এস কিউ আর এর সমান্তরাল। শুধুমাত্র সমান্তরালই নয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল তো বটেই, তার সাথে আবার সমানও। অর্থাৎ পি কিউ সমান্তরাল এস আর যেমন, তেমনি পি কিউ সমান সমান এস আর। আবার অপরদিকে পি এস সমান্তরাল কিউ আর যেমন, তেমনি পি এস সমান সমান কিউ আর। বোঝা গেল? তাহলে আমরা সামান্তরিকের প্রথম যে বৈশিষ্ট্য বলা যেতে পারে বা ধর্ম, সেটি কি পেলাম? যে বিপরীত বাহু গুলি সমান এবং সমান্তরাল। বোঝা গেল? এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য। এরপরে আমরা সেকেন্ড বৈশিষ্ট্যে চলে যাব। এটা হয়ে গেল আমার প্রথম বৈশিষ্ট্য। এবারে আসি আমি সেকেন্ড বৈশিষ্ট্য সামান্তরিকের। কি বলা হচ্ছে? সামান্তরিকের বিপরীত কোণগুলিও নাকি সমান হয়। আচ্ছা, দেখি কি করে। প্রথমে একটা সামান্তরিক আবার অঙ্কন করব। অঙ্কন করলাম সামান্তরিকের বিপরীত কোণ, মানে আমরা দেখলাম বিপরীত বাহু সমান, এবারে দেখছি বিপরীত কোণ সমান। অর্থাৎ এই কোণটা মানে কোণ এস পি কিউ যদি এক্স ডিগ্রি হয়, তাহলে তার বিপরীত কোণ অর্থাৎ এই কোণটি অর্থাৎ কোণ এস আর কিউ ও এক্স ডিগ্রি হবে। আবার যদি সামান্তরিকের এই কোণটি অর্থাৎ পি কিউ আর এই কোণটি যদি ওয়াই ডিগ্রি হয়, তাহলে পি এস আর এই কোণটিও কিন্তু আমার ওয়াই ডিগ্রি হবে। তাহলে কি বুঝতে পারলাম? যে সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে দু নম্বর বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটি পাচ্ছি সেটি হলো সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়। বোঝা গেল? এরপরে দুইয়েরই সেকেন্ড যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে একটি সামান্তরিকের সন্নিহিত কোণ। অর্থাৎ এক্ষেত্রে আমি যদি বিপরীত কোণটার আগে বলে দিই কোনটা বিপরীত কোণ, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ বিপরীত কোণটা হচ্ছে কোণ কিউ পি এস ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে? কোণ কিউ আর এস। আবার কোণ পি কিউ আর ইজ ইকুয়ালস টু কোণ পি এস আর। এবার আমি সেকেন্ড বৈশিষ্ট্যটা বলছি, মানে দুইয়েরই সেকেন্ড বৈশিষ্ট্য, যে সামান্তরিকের যে সন্নিহিত কোণ তাদের সমষ্টি হয় দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। এক্ষেত্রে সন্নিহিত কোণ দুটি দেখে নাও। কোণ কিউ পি এস মানে এই কোণটি, এবং এর সন্নিহিত কোণ হচ্ছে এটি অর্থাৎ কোণ পি এস আর। এদের সমষ্টি হয় 180 ডিগ্রি অর্থাৎ কোণ এক্স আর প্লাস কোণ ওয়াই, কোণ এক্স ডিগ্রি প্লাস কোণ ওয়াই ডিগ্রি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে কি জানতে পারলাম? যে সামান্তরিকের বিপরীত কোণ হয় সমান, আর
মানে সন্নিহিত যে কোণটি, সেই সন্নিহিত কোণটি হয়ে যাচ্ছে আমার সন্নিহিত কোণ সম্পর্কে অলরেডি আমি মানে করসপন্ডিং অ্যাঙ্গেল সম্পর্কে অলরেডি আমার একটা ভিডিওতে বলা আছে, তোমরা গিয়ে চাইলে চেক করতে পারো। তাহলে এটা চলে এলো 180 ডিগ্রি। এখন আমরা 3 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। 3 নম্বর বৈশিষ্ট্যতে কি বলা হচ্ছে, তার জন্য প্রথমে আমরা একটি সামান্তরিক অঙ্কন করব। সামান্তরিক অঙ্কন করার পরে আমরা দেখছি নাম দেব পি কিউ আর এস। বলা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্যে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে এই এস কিউ একটি কর্ণ অঙ্কন করলাম, অপরদিকে পি আর একটি কর্ণ অঙ্কন করলাম, তারা পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কি পেলাম, যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত যখনই করবে তখন কি দাঁড়াবে জিনিসটা, না পি ও আর ও আর সমান হবে। কি হবে, পি ও সমান সমান ও আর, আবার এস ও সমান সমান ও কিউ, এস ও সমান সমান ও কিউ। কিন্তু 2 নম্বর পি মানে 3 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে 2 নম্বর পয়েন্টে আমরা জানবো যে কর্ণদ্বয় মানে সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু সমান হয় না, তারা সমদ্বিখণ্ডিত করতে পারে। অর্থাৎ পি আর কখনোই সমান হবে না এস কিউ এর। বোঝা গেল? বেশ, এর পরবর্তীতে আমরা কি দেখব, আরেকটি বৈশিষ্ট্য 4 নম্বর বৈশিষ্ট্য। সেই 4 নম্বর বৈশিষ্ট্যে আমরা দেখব কি, তার জন্য একটি সামান্তরিক অঙ্কন করব। নাম দেব পি কিউ এস আর এবং পি কিউ আর এস নাম দিলাম, এবং আবার একটি কর্ণ অঙ্কন করব এস কিউ, আর এদিক থেকে একটি কর্ণ অঙ্কন করব পি আর। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যদি এস কিউ এই কর্ণটিকে ধরে চলি তাহলে দেখতে পাচ্ছি দুটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। একটি হচ্ছে ত্রিভুজ এস পি কিউ, আরেকটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এস আর কিউ, এই ত্রিভুজটি। তাহলে দুটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, একটি হচ্ছে ত্রিভুজ এস পি কিউ, আরেকটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এস আর কিউ। ঠিক, বলা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে একটি কর্ণ দ্বারা যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সর্বসম হয়। সর্বসমতার সূত্র দেওয়া আছে, তার চ্যানেলে তোমরা গিয়ে চাইলে চেক করতে পারো। বোঝা গেল, তারা পরস্পর সর্বসম হয়। আরেকটি কি বৈশিষ্ট্য পাচ্ছি, যে 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। অর্থাৎ কোণ এস পি কিউ প্লাস কোণ পি কিউ আর প্লাস কোণ কিউ আর এস প্লাস কোণ আর এস পি, এই 4টি কোণের সমষ্টি কত হয়ে যাবে, 360 ডিগ্রি। ক্লিয়ার হলো? ব্যাস, এর পরবর্তীতে আমরা এই 4 নম্বর বৈশিষ্ট্য অবধি আমরা জেনে গেলাম। এর পরবর্তীতে আমরা আয়তক্ষেত্র না আরেকটি বৈশিষ্ট্য 5 নম্বর বৈশিষ্ট্যটি আগে আলোচনা করি, যেখানে বলা হচ্ছে যে একটি সামান্তরিকের নাম দিদি পি কিউ আর এস, একটি সামান্তরিকের একটি কোণও যদি 90 ডিগ্রি হয়, একটি কোণ 90 ডিগ্রি যদি হয় তাহলে সেটি কিসে পরিণত হয়ে যাবে, আয়তক্ষেত্রে। কি বললাম, সামান্তরিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটি কিসে পরিণত হয়ে যাবে, আয়তক্ষেত্রে। এইবারে আমরা নেক্সট যে মানে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পার্থক্য আর একটি মানে মিল আর পার্থক্য কার কার মধ্যে, আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে আমরা পার্থক্য দেখব এবং মিলও দেখব। তার জন্য ফার্স্টে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করব, আর এদিকে একটা সামান্তরিক অঙ্কন করব। নাম দিলাম পি কিউ
আর এস, এদিকে পি কিউ আর এস নাম দিলাম। এরপরে আমরা এদের পার্থক্য দেখব আর মিলও দেখব। মিল বলতে বুঝতেই পাচ্ছি এরা দুজনাই কিন্তু চতুর্ভুজ, এটাই হচ্ছে সব থেকে বড় মিল। এবারে পার্থক্যে আসা যাক। 1 নম্বর এদিকে 1 নম্বর। আমরা কি জানি যে মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটোই তো চতুর্ভুজ, আয়তক্ষেত্র আর সামন্তরিক দুটোই চতুর্ভুজ। আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি শুধু সমান হয়, অর্থাৎ পি কিউ সমান সমান এস আর এবং পি এস সমান সমান কিউ আর, এরা সমান হয়, সমান্তরাল হয় না। সামন্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি একধারে যেমন সমান্তরাল তেমনই আবার সমানও, যেমন পি কিউ সমান্তরাল এস আর, আবার পি কিউ সমান এস আর। অপরদিকে পি এস সমান্তরাল কিউ আর, আবার পি এস সমান সমান কিউ আর, পি এস সমান সমান কিউ আর। বোঝা গেল? তার মানে এটার এই দুটোর মধ্যে প্রথম যে পার্থক্যটা উঠে এলো যে আয়তক্ষেত্র বিপরীত বাহু সমান, কিন্তু সামন্তরিকের বিপরীত বাহুগুলি একদিকে যেমন সমান আবার সমান্তরালও। সেকেন্ড যে বৈশিষ্ট্যতে আমরা চলে যাব দুজনারই, সেটা কি? সেটা হলো যে আমরা যদি আয়তক্ষেত্র দেখি তার প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, তাহলে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ হলো সমকোণ। অপরদিকে সামান্তরিকের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ যদি দেখি তারা কিন্তু সমকোণ হয় না, হয় তারা হবে স্থূলকোণ নয়তো হবে সূক্ষ্মকোণ। আমরা জানি যে 90 ডিগ্রির কম সেটা সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির বেশি সেটা স্থূলকোণ, আর সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এই পার্থক্যটাও ক্লিয়ার হলো। নেক্সট যে বৈশিষ্ট্যটা আলোচনা করব যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে সন্নিহিত বাহুদ্বয়, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে সন্নিহিত বাহুদ্বয় কোনটা? এই পি এস এবং এস আর, এই দুটি বাহু কিন্তু দেখো পরস্পরের লম্ব। দেখতেই পাচ্ছ পি এসটা কিন্তু এস আর এর ওপর লম্ব হয়েছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে সন্নিহিত বাহু দ্বয় কি হয়? পরস্পর লম্ব হয়। কিন্তু সামন্তরিকের ক্ষেত্রে দেখতেই পাচ্ছি পি এসটা কি এস আর এর ওপর লম্ব? কখনোই নয়। এখানে যেমন কি পি এসটা এস আর এর ওপর লম্ব, আমি লিখে দিই পি এস লম্ব এস আর, কিন্তু এক্ষেত্রে কি লম্ব হয় না? এক্ষেত্রে লম্ব হয় না। তাহলে আমরা লিখে দেব সন্নিহিত বাহুদ্বয় লম্ব নয়। ক্লিয়ার হলো? নেক্সট বৈশিষ্ট্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি কর্ণটা দেখি, মানে এস কিউ আর এদিকে হচ্ছে আমার পি আর, এই কর্ণ দুটি কিন্তু সমান হবে, মানে এর পি আর আর এস কিউ এই কর্ণ দুটি কিন্তু সমান হবে। পি আর ইজ ইকুয়ালস টু এস কিউ, কর্ণ দুটি সমান হবে। কিন্তু সামন্তরিকের ক্ষেত্রে কিন্তু আমি এক্ষুনি বললাম যে কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করতে পারে, কিন্তু তারা সমান হয় না, অর্থাৎ পি আর কখনোই এস কিউ এর সমান হবে না। ক্লিয়ার হলো? নেক্সট বৈশিষ্ট্য কি জানছি, যে 5 নম্বর বৈশিষ্ট্য, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটি মানে কোণ বলবো না, ডায়াগোনাল মানে কর্ণ, এই এস কিউ যে কর্ণটি, এটি যে দুটি ত্রিভুজে ভাগ করছে গোটা আয়তক্ষেত্রটিকে, সেক্ষেত্রে দেখো একটি করে সমকোণী ত্রিভুজ তৈরি করছে না? এটি একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আবার এটিও দেখো সমকোণী ত্রিভুজ। তার মানে আমি কি জানছি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণর দ্বারা যে ত্রিভুজ
তৈরি হয় তা হলো সমকোণী, তাই তো? এই যে কর্ণ, এটার দ্বারা ত্রিভুজ যে দুটো তৈরি হচ্ছে তারা হচ্ছে সমকোণী ত্রিভুজ। অপরদিকে সামন্তরিকের ক্ষেত্রে কর্ণের দ্বারা যে ত্রিভুজটি তৈরি হচ্ছে সেটি কখনোই সমকোণী হবে না, হয় তারা সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে বা তারা স্থূলকোণী ত্রিভুজ হতে পারে। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে এই বেসিক ডিফারেন্সগুলো আমরা দেখলাম যে আয়তক্ষেত্র এবং সামন্তরিকের মধ্যে বেসিক কী কী ডিফারেন্স রয়েছে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।